আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমাদের আজকের লাইভ ক্লাসের যে আমাদের ক্যাপশন সেটা দেখে ইতিমধ্যে অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা একটা লেখা লিখেছি যে ইতালিতে নতুন বা পুরাতন 25টি উত্তর জানা একেবারে বাধ্যতামূলক, অব্লিগাটোরিও। ঠিক আছে? তো এটা কেন বলতেছি, অর্থাৎ আমরা যারা ইতালিতে আসি নতুন কথা বলার জন্য কিংবা ভাষা শেখার জন্য, অর্থাৎ প্রথমত আমরা আসি, আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। তো এটা আসলে এই 25টা উত্তর কি ধরনের উত্তর এখানে আমি শুরু করার আগে বলতে চাচ্ছি, এটা হচ্ছে কি আপনি নিজের সম্পর্কে কথা বলার জন্য, নিজের সম্পর্কে কি বলে, নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য যেটা আমরা বলি, সেক্ষেত্রে আপনি এই 25টি প্রশ্নের উত্তর একেবারে, যদি আপনি ইতালিতে আজকেও এসে থাকেন কিংবা 2 বছর আগেও এসে থাকেন, আপনি আজীবনের জন্য এই শব্দগুলো একেবারে মুখস্থ এবং টোটস্থ রাখবেন। আমি ইনশাল্লাহ আজকের এই লাইভ ক্লাস শেষে, এবং ক্লাসটা রেকর্ড হবে আমাদের ইউটিউবে চলে যাবে ইনশাল্লাহ, ক্লাস শেষে আমি আমাদের ইউটিউবে এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ইনশাল্লাহ ইউটিউবে গেলে, শিখে নিতেলেন, ইউটিউবে গেলে আমাদের এই ক্লাসটার মানে এই পিডিএফটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমি এখানে একটু এই যে লিঙ্ক দিয়ে দিছি, নিয়েছে, ইনশাল্লাহ দেখতে পারবেন, ক্লিক করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। অবশ্যই আমি ফেসবুকেও লিঙ্কটা দিয়ে দেবো, যাতে করে আপনারা ইউটিউব থেকে সরাসরি এই পিডিএফটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন। তো ইনশাল্লাহ আমরা শুরু করে দিতে পারি। ঠিক আছে, তো যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের সাথে 17 জনের মতো যুক্ত হয়ে গেছেন আমাদের ফেসবুকে ইনশাল্লাহ। খেয়াল করেন, ইতালিতে নতুন বা পুরাতন 25টি উত্তর জানা বাধ্যতামূলক। এবার আসি কি কি উত্তর। আমরা অনেকেই পারি, অনেকে পারি না। তো এখানে লিখে আছে প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ দোমান্দে এ রিসপোস্তে। ঠিক আছে, এ মানে কি এবং, ইতালিয়ান ভাষায় এ বলতে আমরা কি বুঝি, এবং। ঠিক আছে, যদি এর উপরে একটা আচ্ছেন্দ থাকে তাহলে কি এটা কি হয়, বেরবে এসের থেকে, হ্যাঁ, হওয়া। ইও সোনো, আমি হই, তু সেই, লুইলে এ, নই সিয়ামো, বই সিয়াতে, লোরো সোনো, তাই না? ঠিক আছে, তাহলে কি দোমান্দা এর বহুবচন কি দোমান্দে, কি প্রশ্ন। একটা প্রশ্ন হলে কি উনা দোমান্দা, একটা প্রশ্ন। একের অধিক প্রশ্ন হলে কি দোমান্দে হয়ে যাবে শেষে। ঠিক আছে, দোমান্দে। তারপর হচ্ছে কি রিসপোস্তে, রিসপোস্তা মানে হচ্ছে একটা উত্তর, আর রিসপোস্তে একের অধিক উত্তর। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা ঠিক, এটা তো সবাই জানি সালবে বুনজোর্নো, কি সালবে। এখানে দেখেন, যারা ইতালিতে নতুন আছেন, কোনো প্যারা নাই, কোনো প্রেউকুপারে করার দরকার নাই। আপনি বলতে পারেন যে ভাই আমি তো দেশে কোনো পড়াশোনা করি নাই, আমি তো কিচ্ছু পড়ি নাই, ক্লাস 3 তো পর্যন্ত পড়ি নাই, 5এও পড়ি নাই, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা তো পড়তে জানেন, তাই না? ঠিক আছে, আমরা এখানে বাংলা উচ্চারণও দিয়ে দিছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। বাংলা উচ্চারণ পড়ে পড়ে মুখস্থ করবেন, বুঝবেন, চেষ্টা করবেন, হাল ছাড়া যাবে না। ঠিক আছে, ইতালিতে যদি আসেন, যদি মনস্তাব থাকে যে ইতালিতে থাকবো, তাহলে ভাই ভাষা শিখতে হবে। আর যদি বলেন যে না ভাই আমি ইতালি থাকবো না, এই তো চলতেছে, দিন কাজ কাম যাইতেছে, তাইলে ভাই আপনার গন্তব্য আপনি দেখেন। কিন্তু যদি মনে করেন যে ভাই ইতালি থাকবেন, থাকতেই হবে, ডকুমেন্টস করতে হবে, তাহলে ভাষা ছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে, ওকে, তাহলে কি সালবে, হ্যাঁ, হ্যালো বুনজোর্নো, যেটাকে আমি হ্যালো বলি। দেখেন, সালভেটা সাধারণত আমরা কি ফর্মাল হয়। আচ্ছা, ফর্মালটা কি? ফর্মাল বলতে গেলে যে আমরা বলি না যে আমরা ফর্মালিটি বজায় রাখা। ফর এক্সাম্পল, একটা জায়গায় একটা মেহমানদারিত্ব করতে গেলে আমরা ফর্মালিটি বজায় রাখি, তো ওইটা হচ্ছে ফর্মাল ওয়েতে, মানে সালবে। যেটাকে আমরা কি চাও বলি, তো চাও বলে আমি কো ভাই বন্ধু কি আমরা চাও বলি। তো সালবেটা কখন বলি? সাধারণত আর কি একটা আননোন পার্সন, কি নন সিয়ামো কোনোশুতি, এমন ব্যক্তিদের সাথে যাদেরকে আমরা কি চিনি না। ওকে, তাহলে সালবে বুনজোর্নো বলতে পারেন। ঠিক আছে, শুভ সকাল। বিকাল হলে কি বোনাসেরা। ঠিক আছে, তাই না? সন্ধ্যা, রাত হলে কি বোনানোত্তে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এখানে পাশাপাশি আরেকটা জিনিস আমি নোট করে দিই, সেটা খেয়াল রাখতে পারেন। ফর এক্সাম্পল, এভাবে লিখতে পারেন, বলতে পারেন বোনা জোরনাতা। ঠিক আছে, বোনা জোরনাতা। বোনা জোরনাতা আমরা কখন বলি? ধরুন ফর এক্সাম্পল, আপনার সাথে একজনের সাক্ষাৎ হয়েছে, চাও কমে স্তাই তুত্তো বেনে, সি তুত্তো আপোস্তো বা বেনে। তারপর কথা বলার শেষে কি বললেন, কি বোনা, কি বোনা জোরনাতা, বোনা জোরনাতা, বোনা জোরনাতা, আপনার দিন কি শুভ হোক। ঠিক সেমভাবে বলতে পারেন কি বোনা সেরাতা, আপনার সন্ধ্যা কি শুভ হোক। ওকে, ওকে, ঠিক আছে। আর একটা স্যার, বিকালকে আমরা কি বলি সাধারণত, দুপুর যেটা, সাধারণত আমরা কি বন পমেরিজ্জো, পমেরিজ্জো, পমেরিজ্জো। ওকে, বন পমেরিজ্জো। ঠিক আছে, ওকে। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা, আপনি যদি ইতালিতে নতুন হন, তাহলে আপনার জন্য একটা সেরা ক্লাস হবে। আর অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবার প্রতি দোয়া চাই, আর ক্লাসটা ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। আমাদের বেশি সময় নিবে না, 10 থেকে 15 মিনিট ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের প্রথম জিনিসটা গেল, হ্যাঁ। আমরা একটা যে সালুতে দিব, চাও বনজোরনো সালবে, হ্যাঁ।
এরকম। পর 2 নম্বরটা আমাদের কি আছে দেখেন, come ti chiami, ওকে, তোমার নাম কি, নমে এ cognome, অর্থাৎ আপনাকে নমে বলতে হবে নাম, এবং কি এ কি cognome, আমরা একবার বলছি এ মানে কি এবং, তাহলে কি নমে এ cognome, আপনার কি যেটা শিওর নাম সেটা বলতে হবে, এবং কি আপনার ডাকনাম যেটা ওটাও বলতে হবে। যেমন ফর এক্সাম্পল আপনার নাম হচ্ছে কি, আমার নাম হচ্ছে নাহিদুল ইসলাম, তাহলে ইসলামটা হচ্ছে কি আমার কন্যমে, তার এমডি নাহিদুলটা কি নমে, ওকে। এরকমভাবে আপনার যদি নাম হয় কি রফিকুল ইসলাম, তাহলে আপনার নমে হচ্ছে কি রফিক, আর কন্যমে হচ্ছে কি ইসলাম। তো ফর এক্সাম্পল ইতালিয়ানরা সাধারণত আমাদের কি কন্যম হিসেবে ডাক দেয়। ফর এক্সাম্পল এইভাবে আমি বলতে পারি, ফর এক্সাম্পল আমার নামটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, নাহিদুল ইসলাম। তো দেখেন সাধারণত ইতালিয়ানটাকে, ইতালিয়ান যখন আপনাকে কল করবে, ঠিক আছে, তখন দেখবেন আপনাকে কন্যমে কন্যমে দিয়ে ডাকবে, যেমন কিয়া ইসলাম, এবার বলবে কিয়া ইসলাম, ইসলামকে, আপনাকে ওই যে নমেটাকে তারা গুরুত্ব দিবে না, কোনটাকে কন্যমে গুরুত্ব দেবে, ঠিক আছে, বলবে যে কিয়া ইসলাম, কিয়ে মামুন, ওকে, এরকম ভাবে না কন্যমে ডাক দেবে, তাহলে খুব খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে কি নমে এ কন্যমে, ঠিক আছে, তাহলে কমিতি কি আমি, তোমার নাম কি, ওই নাম জিজ্ঞেস করতে হন কি নবেম কন্যমে বলেন। তাও দেখে এখানে উচ্চারণ দেওয়া আছে, কোনো সমস্যা নাই, ওকে, কমে তি কি আমি, নমে এ কন্যমে, ওকে। তোমার নাম কি, মি কি আমো তিশান। তো এখানে আমি তিশান লিখছি এই জন্যই কারণ আমার এক স্টুডেন্ট আমাকে এই পিডিএফটা করতে হেল্প করছে, যার কারণে আমি তার নামটা এখানে অবশ্যই অবশ্যই বলতে হবে। আমার সেকেন্ড বেচের একটা স্টুডেন্ট, খুব খুব মানে ভালো একটা স্টুডেন্ট বলতে গেলে, ভালো এই জন্যই বলবো যে সে পরিশ্রমী, মূলত শেখার চেষ্টা করে, জানার চেষ্টা করে। দেখেন কিছু মানুষ আছে ভাষা পারে না, হাল ছাইড়া দেয়, আবার কিছু মানুষ আছে পারে না কিন্তু কি চেষ্টা করে। তো তাদেরকে আমরা বলবো কি, তারা হচ্ছে কি বেটার স্টুডেন্ট, তারা ইনশাল্লাহ ইন ফিউচার ভালো কিছু করবে, কখনোই হাল ছাড়া যাবে না, ঠিক আছে। অনেকে অনেক কিছু সালুতার দিতেছেন, সালাম দিতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ সবার সাথে কথা হবে, অবশ্যই অবশ্যই কথা হবে, ঠিক আছে। আমি ক্লাসটা কন্টিনিউ করি, খুব লেট না করি আমরা, ঠিক আছে। তো দেখেন তাহলে কি, যেটা হচ্ছে নমে কন্যমের নাম এবং কি নামের পদবি, ওকে, যে কন্যমে, কন্যমটাকে আমাদের পদবি, যেটাকে আমরা কি শিওর নেম বলি, হ্যাঁ। আচ্ছা, মিকিয়ামো তিশান, আমার নাম কি তিশান, তো আপনি আপনার নামটা বলে দেবেন, যদিও এখানে কি আমি কন্যমটা ইউজ করি নাই ওনার, ঠিক আছে, শুধু তিশানটা ইউজ করি, ধরেন ফর এক্সাম্পল হতে পারতো কি তিশান ইসলাম, ওকে। ওকে, যাই হোক, তারপর কি সবাই এভাবে সবার নামটা ইয়ে করবেন, বলবেন, কমে তিকি আমি বললে কি তখন অবশ্যই বলতে হবে মিকি আমো, ওকে। আর এখানে এটা হচ্ছে আমাদের একটা বেরবো রিপ্লেস সিবো থেকে আসছে, ঠিক আছে। আমি একটু নোট করে দেই, যখন আপনার সামনে ভালো কিছু শিখবেন তখন বুঝতে পারেন যে ভাই আসলে জিনিসটাগুলো বই লাগেছে আমাদেরকে। কিয়া মারসি, ঠিক আছে, কিয়া মারসি, কিয়া মারসি, ওকে। কিয়া মারসি হচ্ছে একটা বেরবো রিপ্লেস সিবো, হ্যাঁ। এটা থেকে আসে কি, এটা থেকে আমাদের আসে এটা থেকে আমাদের আসে মি কিয়ামো, হ্যাঁ, mi chiamo, un attimo solo, mi chiamo, ti chiami, ti chiami, si chiama, si chiama, তারপর হচ্ছে ci chiamiamo, ci chiamiamo, ci chiamiamo, vi chiamate, chiamate, loro si chiamano, কি হবে কিয়ামানো, ওকে। তো এইরকম ভাবে আমাদের বেরবো কিয়ামার্সিটাকে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো যারা ইতালিতে নতুন আছেন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, যাই হোক এটা একটু নোট করে রাখেন ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা বেরবো কিয়ামার্সি, কিয়ামার্সি বেরবো একটা রিপ্লেসিভো। যারা বেরবো রিপ্লেসিভো জানেন না, আমার ইউটিউবে ভিডিও আছে, ক্লাস আছে, দেখে নেবেন, ঠিক আছে, কিয়ামার্সি থেকে, ঠিক আছে। ইয়ো মি কিয়ামো, তাহলে কি আমার আমাকে ডাকা হয় মানে আমার নাম, তু তি কিয়ামি, লুই সি কিয়ামা, ওকে, সে, লেই সি কিয়ামা তার নাম, তারপর নই চি কিয়ামি আমো আমাদের নাম, বই বি কিয়ামাতে তোমাদের নাম, ঠিক আছে, লোরো সি কিয়ামানো, ওকে, তাদের নাম। তো এখানে আপনি শুধু কি, শুধু এখানে কমে ইউজ করবেন, কমে, কমে মানে কি, কি বা কিভাবে, ওই যে আমরা বলি না যে কমিতি কি আমি বলি কি না, তাহলে এই যেখানে শুধু কি কম ইউজ করবেন, কমিতি কি আমি, তোমার নাম কি, কমিসি কি আমা, তার নাম কি, খুব সহজ, কমিসি কি আমা, ওকে। এইরকম ভাবে খুব সহজে ইউজ করবেন। দেখেন প্রশ্ন কিন্তু 25টা, কিন্তু আমি এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি, হ্যাঁ, আমি সবসময় আমার ক্লাসগুলোতে আমি কি ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে কমিসি কি আমা, তার নাম কি, ফর এক্সাম্পল একটা বস্তুর নাম কি আপনি কিভাবে ইউজ করবেন, যে স্কুজি কমিসি কি আমা কুইস্তো, এটার নাম কি, হ্যাঁ, এরকম ভাবে আপনি কি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, পরে আমাদের 3 নম্বর যেটা, সেটা হচ্ছে দাতা দি নাসিতা, নাসিতা মানে কি জন্ম,
ওকে, দাতা দি নাসিতা, নাসিতা মানে জন্ম, আর নাসেরে মানে কি, নাসেরে, নাসেরে মানে কি, নাসেরে মানে কি, aspetta, nasce, SCERE, নাসেরে মানে কি, জন্মগ্রহণ করা। নাসেরে মানে জন্মগ্রহণ করা, যেটাকে আমরা বলি যেন ইও সোনো, না তো আমি কি জন্মগ্রহণ করেছি। তু সেই কি, তু সেই না তো, বের বা এসের ব্যবহার করতে হবে, তু সেই না তো, তুমি জন্মগ্রহণ করেছো। যদি এখানে কোনো মেয়ে হয় তাহলে তিনি কি বলবেন, তিনি অবশ্যই বলতে হবে কি ইয় শোনো না তা, কি বলবে, ইয় শোনো না তা, ঠিক আছে, তু সেই না তা, ঠিক আছে, তু সেই না তা, ওকে। বেরবো নাসেরে থেকে, ওকে, বেরবো নাসেরে জন্মগ্রহণ করা থেকে। ইয় শোনো না তো, আমি জন্মগ্রহণ করেছি, তু সেই না তো, ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে কি না তা। ওকে, তাহলে দাতা দি নাসিতা অবশ্যই বলতে হবে, কিভাবে বলতে হবে দেখেন, এই ইম্পর্টান্তে, এটা কি গুরুত্বপূর্ণ, কেন, আমরা একটু কাল রেড মার্কটা নেই। ওকে, ঠিক আছে, বলছে এই ইম্পর্টান্তে, এটা কি গুরুত্বপূর্ণ, কেন, দেবি দিরে, তোমাকে কি করতে হবে, বলতে হবে প্রোপ্রিয়, একেবারে কি, ইল জোর্নো ইল মেসে এ l'anno, অর্থাৎ আপনাকে অবশ্যই অবশ্যই কি বলতে হবে, আপনাকে তারিখ, মাস এবং কি বছর বলতে হবে, যে আপনার যে একেবারে যেই প্রিয়, একেবারে মানে কি ওই যেই দিনে, যেই তারিখে, অর্থাৎ এবং যেই মাসে যেই বছরে জন্মগ্রহণ করছেন সেটাকে আপনাকে অবশ্যই অবশ্যই বলতে হবে, সেটাই প্রিয়, মানে প্রিয় মানে কি একেবারে সেই মাসটাই, যাতে কি ভুল না হয়। তাহলে কি এটা গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই দিন, মাস এবং বছর বলতে হবে। অবশ্যই অবশ্যই আগে কি বলবেন, দিন বলবেন, তারপর কি মাস বলবেন, তারপর কি বলবেন, বছর বলবেন, ঠিক আছে। তো কিভাবে বলবেন আমরা একটু দেখাই দিই ইনশাল্লাহ। তখন আপনি যদি ছেলে হন আপনি কি বলবেন, শোনো না তো ইল, অবশ্যই ইল বলবেন, কারণ আপনি এখানে নির্দিষ্ট করবেন আপনি ওই দিনের ওই তারিখে, ওই তারিখের ওই মাসে কি ওই বছরে জন্মগ্রহণ করছেন, তাহলে এটা নির্দিষ্ট, এই জন্য কি ব্যবহার করতে হবে, ইল। তাহলে বলবেন ইয়ো সোনো না তো, যদি ছেলে হন, মেয়ে হলে কি বলবেন, ইয়ো সোনো না তা ইল, তারপর কি জোর্ন, যেমন সে দিচ্ছি, দো দিচ্ছি, উন দিচ্ছি, হইতে পারে, বা সেই, ওকে। তারপর মেজে কোন মাস, ইতালি মাসের নাম, যেমন কি জেনাইও, ফেব্রাইও, মার্জো, আপ্রিলে, মার্জো, জুনিও, আগস্টো, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে, ঠিক আছে। যেই মাস হন সেই মাসটা পরে বলবেন, পরে কি, পরে বছর বলবেন, যেমন বলতে পারেন 1995, 1999, 1999, 1999, 2002, কি 2002 সালে, 2004, 2004 সালে, ঠিক আছে, যার যেই বছর সেটা অবশ্যই 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 বলুন। আর অর্থাৎ আগে কি, আগে তারিখ, পরে মাস এবং পরে কি বছর বলতে হবে, ঠিক আছে, আশা করি খুব ক্লিয়ার। পরে আমাদের বলছে কি কোয়ান্তি আন্নি আই, কোয়ান্তি আন্নি আই, বেরবা আবেরে থেকে, হ্যাঁ, আবেরে, আমরা বয়স জিজ্ঞেস করতে কি সবসময় বেরবা আবেরেই ব্যবহার করি, তোমার বয়স কত, ঠিক আছে, তোমার বয়স কত আছে। তারপরে দেখেন এখানে নোট আছে কি দেবি কন্তারলি প্রিমা, অর্থাৎ কন্তারলি, বলছে কন্তারলি মানে এই যে তোমার যে বয়স সেগুলোকে আগে গণনা করতে হবে, অর্থাৎ বলার আগে আপনি কি বলবেন, এভাবে কি বলবেন যে কোয়াত 24, no scusami, 20, 25, 20, আপনি একদম মুখের সামনে এভাবে কথা বলতে পারবেন না তোতলিয়ে, না, আপনাকে অবশ্যই বলতে পারে এক্সাক্ট। ফর এক্সাম্পল আপনার যদি 22 বছর হয় তখন একটু ভাববেন, যদি মনে না থাকে, যদি ওই মুহূর্তে মনে না থাকে তাহলে আপনি কি করবেন, একটু ভাববেন, ভাববা গণনা করবেন যে আমি এই বয়সে, তখন একটু উত্তর দিবেন, ঠিক আছে। পরে এই জন্য কি বলছে দেবি কন্তারলি প্রিমা, আগে কি গণনা করতে হবে, তাহলে গণনা করে কি বলবেন, গণনা করে পরবর্তীতে উত্তর দিবেন, যেমন ইয়ো অ কি, অ 22 anni, আমার কত বছর, 22 বছর, অ 24 anni, অ 30 anni, ওকে, 28 anni, আমার কি 28 বছর, অ 35 anni, ইয়ো অ, অবশ্যই অ বলতে হবে, হ্যাঁ, আমার আমার জন্য অ, ইয়ো অ 25 anni, আমার বয়স কত, 25 বছর, ইয়ো অ 22 anni, আমার কি, আমার কত, 22 বছর, অবশ্যই অবশ্যই এভাবে উত্তর দিতে হবে। ঠিক আছে, আমাদের 4 নাম্বার শেষ, আমরা ইনশাল্লাহ একটু পাশে যাই, খুব সহজ। তারপর বলছে দেখেন, দা কোয়ান্তি আন্নি সেই ইন ইতালিয়া, অর্থাৎ তুমি কত বছর ধরে ইতালিতে আসো, মানে তুমি কত বছর ধরে ইতালিতে, তখন কি উত্তর আসে দেখেন, দেখেন দা কোয়ান্তি আন্নি সেই ইন ইতালিয়া, খুব সুন্দরভাবে বাংলা উচ্চারণ দেওয়া আছে, কত বছর ধরে তুমি ইতালিতে আছো। তো আপনি কিভাবে বলবেন, সোনো ইন ইতালিয়া, সোনো কি বেরবে এসরে থেকে, ইও সোনো মানে কি আমি হই। এখন যাদের বেরবে এসরে মুখস্থ নয় অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে। io sono, tu sei, lui lei è, noi siamo, voi siete, loro sono, তাহলে io sono আমি হই in Italia, কোথায় ইতালিতে, দা, দা মানে কি হতে বা থেকে, কত এদের এখানে নুমেরও বলবেন, যদি বলেন 1 বছর তাহলে কি un anno, যদি বলেন কি 2 বছর তাহলে কি 2 anni, ফর এক্সাম্পল 1 বছর হলে কি বলবেন এভাবে উন লিখে কি বলবেন un anno, ঠিক আছে, একের অধিক বছর হলে কি বলবেন 2 anni, ঠিক আছে, এরকম ভাবে কি অবশ্যই অবশ্যই বলতে হবে।
তারপর যদি মাস হয় তখন কীভাবে বলবেন? মাস হলে কীভাবে বলবেন? উন মেজে, ঠিক আছে, উন মেজে। একের অধিক মাস হলে কি বলবেন? দুয়ে মেজি, অবশ্যই মেজি বলতে হবে, ঠিক আছে। তাহলে বলতে পারবেন ইও সোনো ইন ইতালিয়া দা কোয়াত্রো মেজি, আমি ইতালিতে 4 মাস। ইও সোনো ইন ইতালিয়া দা চিনকোয়ে মেজি, আমি ইতালি থেকে 5 মাস ধরে। ওকে, এরকম যদি এবার দিন হয় যে আমি ইতালিতে 1 সপ্তাহ, আমি ইতালিতে কি 20 দিন 25 দিন, কি বলবেন? Io sono in Italia un giorno যদিও হয় নাই, un giorno, un giorno, কি un giorno মানে কি 1 বছর, 1 বছর অধিক হলে কি, যদি আপনি ইতালিতে যদি 15 দিন হন তখন কি বলবেন? sono in Italia da কত 15, কি বলবেন? জোরনি, আমি ইতালিতে কত 15 দিন, ঠিক আছে, 15 দিন ধরে। ওকে, এরকম। যদিও 15 দিন হলে তো এত কিছু বলার কি তৌফিক হয়ে ওঠে না, কেননা আস্তে আস্তে অনেক কিছু বুঝতে ডান বাম বোঝা লাগে, যার কারণে ওই সময় এরকম প্রশ্নের উত্তরগুলো জানা বা ভাষার লাইন ঘাট ধরা অনেকের জন্য ত্রুটি হয়ে যায়। তো ইনশাল্লাহ আমাদের শিখুন ইতালিয়ান আমরা এমন সিচুয়েশন তৈরি করছি, ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই, আপনারা খুব ভালোভাবে যত কম সময়ে ইনশাল্লাহ চেষ্টা করবেন ইতালিয়ান শিখতে পারবেন। আমরা খুব বিগ একটা প্ল্যানিং করতেছি ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদের জন্য, ভাষাটাকে যাতে কি আরও সহজ করতে পারি ইনশাল্লাহ। শুধু চোখ রাখুন, শিখুন ইতালিয়ানের সাথে ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়, খুব ভালোভাবে ইনশাল্লাহ ইতালিয়ান শিখতে পারবেন। তাহলে কি সোনো ইতালিয়া, এবার এখানে আপনি নুমেরো বলে দিবেন আপনি কি কত সময় ধরে ইতালিতে। ওকে, আন্নি, এক বহু বছর হলে কি আন্নি বলবেন, 1 বছর হলে কি বলে আন্ন বলবেন, 1 বছর হলে আন্ন বলবেন। ওকে, পরে বলছে কোমে সেই আর্রিবাতো ইন ইতালিয়া, তুমি ইতালি থেকে কিভাবে এসেছো? কোমে সেই আর্রিবাতো, যদি একজন মেয়ে হয় তখন তিনি কি বলবেন? আর্রিবাতা, কোমে সে আর্রিবাতা ইন ইতালিয়া। ওকে, তাহলে কোমে সে আর্রিবাতো ইন ইতালিয়া, তুমি ইতালি থেকে কিভাবে এসেছো? তাহলে বলবেন সোনো আর্রিবাতো, আমি এসেছি ইন ইতালিয়া, কোথায়? সোনো arrivato, আমি ইতালিতে এসেছি। যদি মেয়ে হয় কি বলবে? অবশ্যই arrivata, arrivata, ok? Sono arrivato in Italia in mezzo di trasporto, কি এজাইরো মানে আপনি কিভাবে আসছেন, কোন কি মেজো দি ট্রান্সপোর্ট মানে কি কোন উপায়, মানে কোন যানবাহনে কি আপনি আসছেন সেটাকে ইন্ডিকারে করছে, ঠিক আছে। sono arrivato, বলতে পারেন কি sono arrivato কি aereo, এভাবে ফর এক্সাম্পল sono arrivato in aereo, sono arrivato, যেভাবে আসছেন ওইভাবে কি আপনাকে উত্তর দিতে হবে, ঠিক আছে। মাইশা, no, aspetta un attimo, non fare cose in questo momento. Ok, scusami ragazzi, আমার বাসায় একটু যে কাজ করতেছে তো যার কারণে শব্দ। তাহলে বলছে sono arrivato in Italia কি in aereo, কি অথবা in treno, ট্রেনও তো হওয়ার সুযোগ নেই, in aereo অবশ্যই। ওকে, ঠিক আছে। পরে বলছে, পরের উত্তরটা কি আছে? cosa fai in Italia, ইতালিতে তুমি কি করো? কে lavoro fai, তাহলে বলছে cosa fai, কি করো, cosa fai, বেরবো ফারে থেকে, অবশ্যই মুখস্থ রাখবেন এই বেরবোটা, খুব গুরুত্বপূর্ণ, বেরবো ফারে, ঠিক আছে। আমি এখানে লিখে দিই, হ্যাঁ, বেরবো ফারে, io faccio, io faccio, আমি করি, তারপর কি tu fai, তুমি করো, lui lei কি হবে? lui lei fa, সে করে, noi কি হবে? noi facciamo, আমরা করি, voi fate, voi fate, voi fate, loro কি হবে? loro fanno, ঠিক আছে, loro fanno, তারা করে, ঠিক আছে। এরকমভাবে আমাদের সবগুলো হবে, সবগুলো এরকমভাবে কি যাতে আপনি মনে থাকে, io faccio, tu fai, তুমি করো, lui le fa, noi facciamo, voi fate, loro fanno, তারা করে। তাহলে বলছে cosa fai in Italia, che lavoro fai, che lavoro, কি কাজ করো, ঠিক আছে। তখন উত্তর দেখেন, ইতালিতে কি করো, কি কাজ করো। তাহলে লাবোরো কমে মানে কি, লাবোরো কি হিসাবে, tipo di lavoro মানে কি কাজের ধরন, কি করেন কাজ করেন, অথবা tipo di কি স্টুডিও, কি মাতেরিয়া মানে কি স্টুডিও, আপনি কি পড়াশোনা করেন, যদি পড়াশোনা করেন তাহলে সেটাও বলবেন, অথবা কি কাজ করেন সেটা বলবেন। তাহলে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন কি io lavoro come কি, come, ফর এক্সাম্পল আপনি বলতে পারেন আমি বলতে পারি io lavoro come কি, come insegnante, ওকে। তো আপনি বলতে পারেন io lavoro come cameriere, io lavoro come aiuto cuoco, মানে কি আমি কি শেফ হিসাবে, সাহায্যকারী শেফ হিসাবে, aiuto cuoco হিসাবে। এখন আপনার যে সেক্টর আপনি কি সেটা কি বলবেন এইভাবে, ঠিক আছে। অথবা বলতে পারেন যে io studio in italiano non lavoro, আমি কি কাজ 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 করি না, আমি কি করি পড়াশোনা করি। ওকে, তারপর দেখেন quanti giorni lavori a settimana, অর্থাৎ মানে সপ্তাহে তুমি কি কতদিন কাজ করো, quanti giorni lavori a settimana, তো lavoro
এখানে giorni আপনি কি দিনের নাম্বার, যদি 5 দিন কাজ করেন কি 5 বলবেন, cinque বলবেন, তাহলে কি lavoro 5 giorni a settimana, বা 7 giorni যদি 7 দিন কাজ করেন সেটা বলবেন, ঠিক আছে? lavoro 7 giorni a settimana, সপ্তাহে কি 7 দিন। পর বলছেন quale l'orario del tuo lavoro, তোমার কি কাজের কাজের সময়সূচি কেমন, মানে কখন, কোয়ালে কোনটি, এরকম অর্থে, যেমন আপনার কখন কাজ করেন, আপনার কাজের সময়সূচি কি। ওকে, এটা বলতে কোয়ালে l'orario del tuo lavoro, তোমার কাজের সময়সূচি কি। তাহলে আপনি উত্তর দিবেন il mio কি orario di lavoro, আমার কি কাজের সময়সূচি দি dalle হতে কয়টা থেকে, ধরেন dalle dalle 7 সকাল 7টা থেকে কি alle alle কি alle 12 অথবা mezzogiorno 12টা হচ্ছে কি 12, অথবা dalle 7 alle 14 কটা পর্যন্ত, 2টা পর্যন্ত, এরকম হবে কি। তাহলে কি dalle কয়টা থেকে শুরু সেটা বলবেন, dalle 7 মানে 7টা থেকে alle 12 12টা পর্যন্ত, অথবা কি alle 4, আবার বলতে পারেন কি dalle কি 16 alle কি alle mezzanotte। ওকে, তাহলে কি বিকাল 6টা থেকে কি রাত 12টা পর্যন্ত, এভাবে কি বলতে পারেন আপনি আমার কাজের সময়। তো আগে এভাবে কি প্রথমে দালের আগে কি বলবেন, আপনি কখন থেকে শুরু করেন এবং কটা শেষ করেন, কটা পর্যন্ত সেটা কি সেটা কি আল্লে বলবেন, ঠিক আছে? পরে বলছেন কোয়ালে ইল তুও giorno di riposo, তোমার কি ছুটির দিন কোনটা, কোয়ালে ইল তুও giorno di riposo, অর্থাৎ সপ্তাহে 7 দিন তোমার ছুটির দিন কোনটা আছে, তোমার বিশ্রামের দিন রিপোজো, ঠিক আছে, যেটাকে আমরা ছুটির দিনও বলি বিশ্রামের দিন, ঠিক আছে? তাহলে কি বা বলতে পারি কি giorno di libero, ঠিক আছে, লিবেরো ফ্রি, সেটাও বলতে পারেন। তাহলে কি কোয়াল ইল তো জোর্নো দি রিপোজো, তোমার কি বিশ্রামের দিন কোন দিন। তাহলে বলতে পারেন ইল মিও জোর্নো দি রিপোজো এ, আমার কি বিশ্রামের দিন হয় কোন দিন, যেমন সাবাতো, ডোমেনিকা, নাকি লুনেদি, নাকি মার্তেদি, নাকি মেরকোলেদি, কোন দিন, ঠিক আছে, এটা বলবেন। ইল মিও জোর্নো দি রিপোজো এ, আমার কি বিশ্রামের দিন হয় সাবাতো এ ডোমেনিকা, শনিবার এবং রবিবার, অথবা সাবাতো অথবা ডোমেনিকা, অথবা কি লুনেদি, এরকম ভাবে কি বলবেন, যেদিন এই খালি করে কেটে বলবেন। আর আমরা অবশ্যই পিডিএফটা আমাদের ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? পর বলছে কজা ফাই নেল তুও জোর্নো দি রিপোজো, তোমার ছুটকি বিশ্রামের দিন তুমি কি করো, কজা ফাই কি করো, নেল জোর্নো নেল তুও জোর্নো দি রিপোজো, তোমার কি ছুটির দিন বিশ্রামের দিন কি তুমি কি করো। পরে বলছেন কি বলছে, উত্তর কি হবে, নেল মিও জোর্নো লিবেরো, দেখেন ওই যে রিপোজো লিবেরো একই কথা বলছি, আমি বলছি। তাহলে কি নেল মিও জোর্নো লিবেরো, আমার কি ছুটির দিন, অথবা নেল মিও জোর্নো দি রিপোজো, আমার বিশ্রামের দিন। বাদ ওয়াল সুপার মেরকাতো, কোথায় যায় সুপার মার্কেটে যাই, পের ফারে কি করার জন্য, পের ফারে করার জন্য, কি করার জন্য, লা স্পেজা বাজার করার জন্য, পুলিশকো লা কাজা বাসা কি পরিষ্কার করি, লাভো ই ভেস্তিতি জামা কাপড় ধুই, বাদো আল পার্কো কোথায় যায় পার্কে যাই, কোন ই মিয়ে আমিছি আমি কি আমার বন্ধুদের সাথে কোথায় যাই পার্কে যাই। এখন আপনার যেটা আপনি সেটা বলতে পারেন, আপনি একটা যদি বলেন বাদো আল সুপার মেরকাতো বাস্তা, অথবা বলতে পারেন নেল মিও জোর্নো লিবেরো vado al parco con i miei amici, con mio fratello, con mia sorella, con mia moglie, ok? যেটা যেভাবে মন চায় সেভাবে বলেন, ঠিক আছে? con i miei bambini, ঠিক আছে? ওকে, এরকম ভাবে কি বলতে পারেন। তাহলে এখানে উচ্চারণ দেওয়া আছে, দেখতে পারেন, খুব সুন্দরভাবে ইনশাল্লাহ দেখে নেবেন, ঠিক আছে? সাথে বাংলা অর্থ দেওয়া আছে। ওকে, কোনো প্যারা নেই ইনশাল্লাহ। আবার বলছে দোবে আবিতি, খেয়াল করেন তুমি কোথায় বাস করো, দোবে আবিতি বেরবো আবিতারে থেকে, কি বেরবো আবিতারে থেকে, খুব খেয়াল, বেরবো আবিতার একটা কি প্রিমো গ্রুপ আবিতারে। ওকে, এটা কিভাবে হয়, ইউ আবিতো আমি বাস করি, তু কি হয় তু আবিতি তুমি বাস করো, লুইলে কি হয় লুইলেই আবিতা সে বাস করে, abita, তারপর কি হবে noi abitiamo, noi abitiamo, তারপর কি বই জন্য কি হবে বই, abitate, loro কি হবে loro abitano, ঠিক আছে, তারা বাস করে। ওকে, এরকম ভাবে। তাহলে কি দবে আবিতি তুমি কোথায় বাস করো, তখন কি বলবেন আবিতো আ, প্রথমে চিত্তা কোন চিত্তা সেটা বলবেন, ফর এক্সাম্পল আবিতো আ আবিতো, এরকম ভাবে আবিতো আবিতো আ মিলানো, কোথায় আ মিলানো, ইন বিয়া, বিয়া কি বিয়া আলেস আলেসান্দ্রো, ওকে, আলেসান্দ্রো আলেসান্দ্রো numero কি, ফর এক্সাম্পল numero via Alessandro, ফর এক্সাম্পল এভাবে numero কি numero 15, ফর এক্সাম্পল এভাবে দিলাম, ঠিক আছে, এভাবে বললেন। তাহলে কি abito a Milano in via Alessandro, কি আলেসান্দ্রো যে বিয়া যে রাস্তা সেটা কি via Alessandro
নুমেরো কত, নাম্বার কত, 15। অর্থাৎ প্রথমে শহরের আগে আপনি কি বলবেন, অবশ্যই আ বলবেন, প্রেপোজিশন আ মিলানো, আ তোরিনো, আ রোমা, আ পেজারো, ঠিক আছে, আ ভেনেৎসিয়া। তারপর আপনি যে বিয়া, যে রাস্তা থাকেন সেটার কি বলবেন, অবশ্যই ইন বলবেন, ঠিক আছে, অবশ্যই ইন, ইন বিয়া তোরিনো, ইন বিয়া আলেসান্দ্রো, ইন বিয়া মানুয়েলে, ঠিক আছে, এরকম বলবেন। ওকে, তো হচ্ছে আবিতো। পরে বলছে দেখেন, আবিতি দা সোলো ও কন লা তুয়া ফ্যামিলিয়া, আবিতি দা সোলো, তুমি কি একা বাস করো। মেয়ের ক্ষেত্রে কি হবে, আবিতি দা সোলা, ঠিক আছে, আবিতি দা সোলা, প্রশ্ন করে তুমি কি একা বাস করো, ও কন লা তুয়া ফ্যামিলিয়া, নাকি তোমার পরিবারের সাথে। ওকে, তখন আপনি উত্তর কিভাবে হবে, আপনি যেভাবে থাকেন সেভাবে বলবেন। ফর এক্সাম্পল এখানে কি দিছে, আবিতো কন ই মিয়ে আমিছি, আমার বন্ধুদের সাথে বাস করে, আবিতো দা সোলো হতে পারে আমি একা বাস করি, অথবা কি আবিতো দা সোলা, একটা মেয়ে বলবে কি আবিতো দা সোলা, অথবা কি লামিয়া কন আবিতো কন লামিয়া ফ্যামিলিয়া, ঠিক আছে। বা আপনি এভাবে বলতে পারেন কি আবিতো দা সোলা লামিয়া ফ্যামিলিয়া এ নেল মিও পায়েজে, আমার পরিবার হয় কোথায়, আমার দেশে। তাহলে প্রশ্ন করছে যে আবিতি দা সোলো, তুমি কি একা বাস করো, সি আবিতো দা সোলো la mia famiglia è nel mio paese, আমার পরিবার, দেখেন la mia famiglia এ আমার পরিবার হয় নেল মিও পায়েজ, আমার পরিবার হয় কোথায়, আমার দেশে। ওকে, এই যেখানে লেখা আছে, তাহলে কি আমি আমি একা থাকি, আমার পরিবার কোথায়, আমার দেশে আছে। ওকে, খুব সহজ, খুব সহজ, কঠিন না, ঠিক আছে। তারপর 15 নম্বর উত্তর প্রশ্ন যাই। পরে বলছে ইনসিয়েমে আ কোয়ান্তে পেরসোনে আবিতি, তুমি কি কতজনের সাথে কি একসাথে বাস করো, এখানে আবিতি এর জায়গায় আবিতাতেও বলতে পারতো যে কোন তোমরা কতজন একসাথে বাস করো, আবিতাতেও বলতে পারতো, ঠিক আছে, আবিতাতে দিলে ভালো হয়, আবিতাতে। ওকে, আবিতি এর জায়গায় আবিতাতে দিলে আরো সুন্দর হয়, যে প্রশ্নটা আরো আরো ক্লিয়ার হয়, হ্যাঁ। ফর এক্সাম্পল এখানে যদি এভাবে বলা হয় যে ইনসিএমে একসাথে আ কোয়ান্তে পেরসোনে আবিতাতে, তাহলে কি তোমরা আবিতাতে কি তোমাদের ক্ষেত্রে তোমরা কতজন কি একসাথে বাস করো, বসবাস করো, তাহলে কি একসঙ্গে কতজন মানুষ থাকো, তোমরা কতজন মানুষ কি থাকো। তো বলছে আবিতিয়ামো, আমরা থাকি, ওই যে বেরবো আবিতারে থেকে আমরা শিখে আসছি, যারা বেরবো শিখেন নাই তারা শিখতে পারেন, তা নাহলে আমাদের শিখুন ইতালিয়ান কোর্সে জয়েন করে ফেলেন, ইনশাল্লাহ আমরা শিখিয়ে দিব। ওকে, abitiamo in quattro অথবা cinque amici insieme, আমরা কি একসাথে কি 4-5 জন বন্ধু কি থাকে, abitiamo in quattro অথবা tre অথবা quattro, আপনার যতজন হন ততজন একসাথে কি বলে ফেলবেন, abitiamo in quattro amici insieme, আমরা কি 4-5 জন বন্ধু কি একসাথে থাকি। ওকে, পরে বলছে come la casa in cui abiti, অর্থাৎ বাসাটা কেমন, কুই যেখানে কি, যেখানে কি তোমরা কি থাকো, বলছে কমে কেমন, কমে লা কাজা বাসাটি কেমন, ইন কুই যেখানে কি তোমরা বাস করো, তুমি বাস করো, এখানে তোমার কথা বলছে বের বা আবিতারে থেকে আবিতি, তুমি বাস করো আবিতি। তো বলছে তোমার বাড়ি কেমন, ওই যে যেখানে তুমি থাকো। ওকে, পরে বলছে ci sono due, দেখেন ci sono due camere, কয়টা কি আছে, দুইটা কি কক্ষ আছে, দা লেত্তো, অর্থাৎ ঘুমানোর দুইটা রুম আছে, তাহলে ci sono due camere da letto, অর্থাৎ দুইটা ঘুমানোর রুম, un bagno একটা কি ওয়াশরুম, এ una cucina এবং কি একটা রান্নাঘর, তাহলে কি ci sono, তাহলে ci sono কখন হবে, বহু বচনের ক্ষেত্রে আমরা সবসময় ci sono বলবো, আর এক বচন আমরা কি বলবো, অবশ্যই অবশ্যই কি বলবো, চে বলবো, কি এরকম ভাবে কি চে বলবো। ওকে, চে, ঠিক আছে, এরকম ভাবে। ওকে, চে, চে হচ্ছে কি একটির ক্ষেত্রে যেমন c'è un amico, c'è 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 questo, c'è quello, c'è una cosa, একটা জিনিস আছে c'è, তাহলে একটা জিনিসের ক্ষেত্রে সবসময় c'è ইউজ করবো। আর এক রাজি হয়ে গেলে কি বলবো আমরা, ci sono বলবো, তাহলে কি ci sono due camere da letto, ci sono due camere di letto, due camere da letto, দুইটা কি শোবার ঘুম, মানে যেখানে কি ঘুমাবেন আর কি, un bagno e una cucina এবং একটা রান্নাঘর। ওকে, তারা বলছে দোবে লা তুয়া ফামিলিয়া, তোমার পরিবার কোথায়, দোবে কোথায়, লা তুয়া ফামিলিয়া তোমার পরিবার, তা তোমার পরিবার কোথায়, বলতে পারি লা মিয়া ফামিলিয়া এ ইন পায়েজে, বলতে পারেন লা মিয়া ফামিলিয়া এ কোথায়, ইন বাংলাদেশ, লা মিয়া ফামিলিয়া এ কোথায়, ইন বাংলাদেশ, কোথায়, ইন বাংলাদেশ, বাংলাদেশ, তাই না। ওকে, লা মিয়া ফামিলিয়া ইন বাংলাদেশ, আমার পরিবার হয় কোথায়, বাংলাদেশে, ঠিক আছে, আমাদের সবারই তো পরিবার প্রায় বাংলাদেশে, ঠিক আছে, লা mia famiglia è in বাংলাদেশ, আমার পরিবার হয় কোথায়, বাংলাদেশ। পরে বলছে quante persone, quante কতজন মানুষ, ci sono
আছে কি নেলা তুয়া ফ্যামিলিয়া, তোমার পরিবারে কি কতজন সদস্য আছে, মানে কতজন মানুষ আছে, এরকম জিজ্ঞেস করছে যে কোয়ান্তে পেরসোনে ci sono nella tua famiglia, তোমার পরিবারে কতজন সদস্য আছে। তখন আপনি বলতে পারেন ci sono, এই যে নুমেরোর জায়গায় কি আপনি নাম্বার দিয়ে দিবেন কতজন, ci sono cinque, cinque, quattro, যদি একের অধিক হয় অবশ্যই একের অধিক হবে। আপনার বাপ মা ভাই বোন অবশ্যই 3-4 জন তো হবেই, 5 জন হবে, 6 জন হতেই পারে। তাহলে কি ci sono cinque persone nella mia famiglia, আপনি নাম্বারটা বসাই দিবেন, আমি নাম্বারটা বসাইলাম না। 7 জন হলে sette, 5 জন হলে কি cinque, ওকে, খুব সহজ। তাহলে কি ci sono cinque persone nella mia famiglia, পরিবর্তে কত সদস্য আছে, 5 জন, 7 জন, ওকে, একেবারে সহজ। এই উচ্চারণ দেওয়া আছে, কোনো প্যারা নাই, ঠিক আছে, উচ্চারণ দেওয়া আছে। পিডিএফটা আমাদের ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে, আমাদের শিখুন ইতালিয়ান ইউটিউবে, ওকে, ঠিক আছে। তারপর সেই স্পোজাতো, ফর এক্সাম্পল তুমি কি বিবাহিত, মেয়ে হলে কি হবে সেই স্পোজাতা, তুমি কি বিবাহিত, এবং আমার প্রশ্ন হচ্ছে আই ফিলি, তোমার কি ছেলে সন্তান আছে, অর্থাৎ তুমি কি বিবাহিত এবং তোমার কি ছেলে সন্তান আছে। তখন উত্তরটা কিভাবে হয়েছে খেয়াল করেন, ছেলে হলে কি বলবে সোনো স্পোজাতো, মেয়ে হলে কি বলবে সোনো স্পোজাতা, যদি আপনি কোনো আপু হন, আপনি আপু হলে কোনো আপু হলে কি বলবেন সি সোনো স্পোজাতা, ছেলে হলে কি বলবে সি সোনো স্পোজাতো। অর্থাৎ এ এবং অ কয়টা ছেলে সন্তান আছে, একটা দুইটা তিনটা চারটা, যদি একটা হয় তাহলে কি বলবেন এখানে ফিলি জায়গায় কি হবে উন ফিলিও বা উনা ফিলিয়া, ঠিক আছে, ফিলিও, এই এর পরিবর্তে যদি একজন ছেলে হয় তাহলে কি বলবেন শুধু উনা উন ফিলিও, যদি একটা মেয়ে হয় তাহলে কি শুধু উনা ফিলিয়া, ওকে, একটা মেয়ে উন ফিলিও অথবা উনা ফিলিয়া, অ উন ফিলিও আমার একটা ছেলে আছে, অথবা অ উনা ফিলিয়া আমার কি একটা মেয়ে আছে। আর যদি একের অধিক হয় তখন কি বলবেন ho 2, 3, 4, 5 figli, আমার একের অধিক কি আছে 3-4 জন কি আছে ছেলে সন্তান আছে। পরে হচ্ছেন la mia famiglia inclusi, আমার পরিবার কি ইনক্লুডেড, যেটাকে আমরা বলি কি সমন্বিত, মানে আমার পরিবার কি যে কতজন মানুষ আছে সেই একটা সমন্বয়কে আমরা ইনক্লুডেড বলি, আমরা বলি না যে ইনক্লুসি। তাহলে কি ই মিয়ে জেনিতরি, mia moglie, ছেলে হলে কি বলবে mia moglie, মেয়ে হলে কি বলবে mio marito, e i miei figli si trova nel mio paese, আমার পরিবারে কি তারা তারা কি আমার দেশে, তাদের কি দেশে থাকে। অর্থাৎ এভাবে বলতে পারি আমি বিবাহিত অথবা বিবাহিতা এবং আমার কি সংখ্যা কতজন, সংখ্যা আছে ছেলে বা মেয়ে কি আছে, আমার পরিবার আমার মা বাবা আমার স্ত্রী কিংবা আমার কি আমার স্বামী এবং সন্তানরা কোথায় আছে আমার দেশে থাকে। এবার বলতে পারি সি বা নেল মিও পাইয়েছে, তারা কোথায় থাকে, তারা আমার দেশে থাকে, ওকে, এভাবে এটা আমরা বলতে পারি। অথবা বলতে পারি loro sono in বাংলাদেশ, এভাবে বলতে পারেন la mia famiglia inclusi i miei genitori, mia moglie, mio marito e i miei figli, sì, i miei figli sono in Bangladesh, ওকে, বলতে পারি sono, আপনি ওই যে সি trova nel mio paese ও বলতে পারেন, অথবা বলতে পারেন কি sono in Bangladesh, ওকে, sono in Bangladesh, তারা কোথায় বাংলাদেশে, ওকে, তারা হয় বাংলাদেশে, এভাবে খুব সহজে বলতে পারেন। যারা আছেন অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন, ঠিক আছে, ইউটিউবে হলেও শেয়ার করে দিবেন, ফেসবুক হলে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন, যাতে নতুন নতুন ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাল্লাহ। তারপর বলছে কমিটি ত্রোবি ইন ইতালিয়া, আমরা এই কোশ্চেনটা অনেকে ভুল করি, অনেকেই ত্রোবারে মানে মনে করে যে খোঁজা, না, এই ক্ষেত্রে এই কমিটি ত্রোবি ইন ইতালি, এই প্রশ্নটা মানে হচ্ছে তুমি ইতালিতে কেমন মানে অনুভব করতেছো, কেমন লাগতেছে ইতালিতে, মানে ফর এক্সাম্পল আপনি আমার বাসায় আসছেন, খাবার দাবার দিছি, আচ্ছা খাবার দাবার তোমার আপনার কাছে কেমন লাগতেছে, তাই না, তো এরকম অর্থ আপনি কি বলতে পারেন যে কমিটি ত্রোবি, আপনার কাছে কেমন লাগতেছে, তাহলে বলছে কমিটি ত্রোবি ইন ইতালিয়া, ইতালিতে আপনাকে কেমন লাগতেছে, কেমন অনুভব করতেছেন, তো উত্তর দিচ্ছে কি মি ট্রোভো, এবার উত্তর দিবেন মি ট্রোভো বেনে ইন ইতালিয়া, ইতালিতে আমার কি ভালোই লাগতেছে, মানে কি ভালোই, মি trovo abbastanza bene বলতে পারেন, যথেষ্ট ভালো। è un bellissimo paese, è un bellissimo paese, এটা কি একটা মানে অনেক সুন্দর একটা কি দেশ, বেল্লিসিমো, এটা কি একটা সুপারলেটিভো, যেটাকে আমরা বলতে মানে মানে কোনো কিছু কি ভালো হচ্ছে কি বেশি ভালো বলতে আমরা কি বেল্লিসিমো বেল্লিসিমিসিমো বলতে পারি, বা সহজে বলতে পারেন বেল পায়েজে বলতে পারতেন, ঠিক আছে, বেল এউন বেল পায়েজ, এটা একটা কি সুন্দর দেশ। তো এখানে বেলের পরিবর্তে আমরা কি ইউজ করছি বেল্লিসিমো, মানে বেল মানে সুন্দর, বেল্লিসিমো মানে কি আরো সুন্দর, আবার বেল্লিসিমিসিমো মানে কি সুন্দরের চেয়েও আরো বেশি সুন্দর, ওকে, এগুলো আস্তে আস্তে যত ভাষা শিখবেন ততই ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে, ওকে। তাহলে কি এমন বেল্লিসিমো পাইজ, এটা একটা চমৎকার একটি দেশ, তারা বলছে ci sono, there are, মানে আছে কি আছে molte opportunità,
যেটাকে আমরা ইংরেজিতে বলি অপরচুনিটি বলি, হ্যাঁ, এটাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলি, অপর অপর অপরচুনিতা। ঠিক আছে, দেখেন এবার উচ্চারণ করুন, অপর কি তুনিতা, অপরচুনিতা। তাহলে কি অপরচুনিতা মানে কি অপরচুনিটি, সুযোগ সুবিধা, ঠিক আছে, যেটাকে আমরা বলি। তাহলে ci sono molte opportunità, এখানে কি অনেক কি আছে, সুযোগ সুবিধা আছে। কিসের? দি লাবোরো, কাজের। তাহলে কি কাজের অনেক সুযোগ সুবিধা আছে কোথায়? এই বেল্লিসিমো পায়েজে, ইতালিতে আসলেই আছে, হ্যাঁ। এবং মি পিয়াছে, আমি পছন্দ করি, মলতো আমি অনেক পছন্দ, কি ইল সিস্টেমা, কি ইল সিস্টেমা sanitario qui, অর্থাৎ আমি এখানে স্বাস্থ্য ব্যবস্থা কি খুব, নো দোপো adesso no, vai, বলছে কি এবং মি পিয়াছে molto il sistema sanitario, sanitario মানে কি স্বাস্থ্য ব্যবস্থা, ওকে, sanitario খুব খেয়াল, sanitario মানে কি স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে বলছে mi piace molto il sistema sanitario qui, আমি এখানে কুই মানে কি এখানে, কুই মানে কি এখানে, খুব খেয়াল করেন, কুই মানে এখানে, আমরা এগুলো খুব সবাই ভালো করে জানি। কুই মানে এখানে, কুয়া মানে কি এখানে, লা মানে লাটা আমি লিখে দেই, লা মানে সেখানে বা ওখানে, লি মানেও কি সেখানে বা ওখানে, তবে এখানে লি অথবা লা এর উপর আমাদের কি ইউজ করতে হবে অবশ্যই, আচ্ছেন্ত, ঠিক আছে, এরকম লি, লা মানে সেখানে বা ওখানে, লা মানে কি ওখানে, ঠিক আছে। এগুলা খুব খেয়াল দিয়ে মনোযোগ দিবেন, পড়বেন, বুঝবেন, ঠিক আছে। ওকে, তাহলে বলছে, তাহলে আমরা বুঝতে পারছি এই বাক্যটা কি বলছে, mi trovo bene in Italia, è un bellissimo paese, ci sono molte opportunità di lavoro e mi piace molto il sistema sanitario qui, অর্থাৎ আমি ইতালিতে অনেক ভালো কি লাগতেছে, ইতালিতে আমার অনেক ভালো লাগতেছে, ভালো অনুভব করতেছি, এটা অনেক সুন্দর দেশ, এখানে কি অনেক সুযোগ সুবিধা আছে কাজের, এবং আমি কি এটার এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি খুব পছন্দ করি, আসলে খুব পছন্দ করি, ঠিক আছে। এখানে উচ্চারণ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, ভাই কোনো প্যারা নাই, ঠিক আছে, কোনো প্যারা নাই। ওকে, শিখুন ইতালিয়ানের সাথে থাকবেন, কোনো প্যারা নাই, খুব সহজ ইতালিয়ান শিখতে পারবেন, ওকে, কোনো প্যারা নাই। ওকে, তার 20 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, ইন caso ti senti male o succede qualcosa, cosa fai, cosa fai, ঠিক আছে। আরে সাবাস, আমাদের কে বলছে, একজন ভাই কমেন্ট করছে, অসাধারণ একটা ক্লাস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, হৃদয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কমেন্টস করবেন ভাই, কমেন্টস না করলে কেমনে কোন, কমেন্টস করবেন, উৎসাহ দিবেন, আপনাদের কমেন্টস তো আমার কি বলে ইন্সপিরেশন, মোটিভো, ঠিক আছে, মোটিভো দি আন্দারে আভান্তি, মোটিভেশনে, ওকে, যেটাকে আমরা বলি মোটিভেশন। ওকে, আপনারা যদি মোটিভেশন না করেন তাহলে কেমন হবে, শুধু আমাকে না, যারাই ভাষা শিখায়, যারা ভাষার কোর্স করায়, সবাইকে কমেন্টস করবেন, সবাইকে কমেন্টস করছে ভাইয়া, কেউ কম ভাষা শিখায়, যারাই ভাষা শিখাইতেছে সবাইকে কমেন্টস করেন যে স্যার ক্লাসটা ভালো, বা ভাই ক্লাসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, এবার উৎসাহ দিবেন, আমার আমার কথা বলতেছি না, সবার কথা বলবো, যারা ভাষা শেখাচ্ছে সবাইকে উৎসাহ দিবেন, তাহলে তারা আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করবে, নতুন নতুন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে, ওকে। কারণ আপনারা উৎসাহ না দিলে আসলে কন্টিনিউ করা একেবারে ইম্পসিবল, ঠিক আছে। ওকে, অনেকে বলছে ভাই আলহামদুলিল্লাহ আমি ভর্তি হতে চাই, ইনশাল্লাহ প্যারা নাই রাসেল ভাই, ভর্তি হতে আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে, মেসেজ করতে পারেন, ঠিক আছে, কোনো প্যারা নাই, ঠিক আছে, কোনো প্যারা নাই। ওকে, ইন কাজো তি সেন্টি মালে, চল আমরা কাজে চলে যাই, 20 নাম্বার কি বলছে, ইন কাজো তি সেন্টি মালে ও succede qualcosa, cosa fai, খুব সুন্দর একটা প্রশ্ন, খেয়াল করেন, যারা বুঝি নাই তারা একটু বোঝার চেষ্টা করে, বলছে ইন কাজো, যদি, ইন কাজো যদি, হ্যাঁ, ti senti male, যদি তুমি খারাপ অনুভব করো, ও succede ঘটে, succede মানে কি কোনো কিছু ঘটা, succede qualcosa যদি কোনো কিছু ঘটে, qualcosa মানে কি কিছু, qualcosa মানে কি কিছু, তাহলে succede qualcosa মানে যদি কিছু ঘটে, তাহলে succede qualcosa, cosa fai, তুমি কি কি করো, অর্থাৎ যদি তোমার শরীর খারাপ লাগে বা খারাপ অনুভব করো, অথবা কি তোমার কি কিছু ঘটে, তখন কি কি করো তুমি, এটা খুব সহজ। তাহলে দেখেন উত্তরটা এখানে দেওয়া আছে, বলছে সে, যদি, সে মানে কি যদি, কন্ডিশনালে, সে নন মি সেন্তো বেনে, যদি আমি ভালো অনুভব না করি, মানে খারাপ অনুভব করি, অসুস্থ অনুভব করি, বাদো দাল মিও মেদিকো, আমি কি আমার ডাক্তারের কাছে যাই, দাল মিও মেদিকো আমার কি ডাক্তারের কাছে, এ সরি বাদো দাল মেদা, সে, তারপর কি বলছে, সে যদি এ উর্জেন্তে, কি উর্জেন্তে মানে কি যদি আর্জেন্ট, বল না ভাই তুই আর্জেন্টলি আয় ভাই, ভাই খুব দরকার ভাই, আর্জেন্টলি আমার 50টা টাকা দে ভাই, খুব আর্জেন্ট, বলো না বাঙালিরা আমরা বলি কিনা আর্জেন্ট, তো এটা ইতালিয়ান কি উর্জেন্তে, ঠিক আছে। তাহলে বলছে সে এ উর্জেন্তে, যেটা একেবারে কি জরুরি হয়, মানে একবারে উর্জেন্তে হয়, মানে আর্জেন্ট হয়, খুব জরুরি হয়, তখন কি হবে,
বাদো মানে কি যাই, কোথায় যায়, বাদো মানে কি যাই, কে যায়, আমি যাই। তাহলে বাদোটা কোত্থেকে আসে জানি কি না আমরা? আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। খুব খেয়াল, ফ্রাতেল্লো, ফ্রাতেল্লো, সরেল্লা, সরেল্লা, ওকে, খুব খেয়াল। আন্দারে, ইও বাদো, আমি যাই। তু বাই, তুমি যাও। লুইলে কি হবে, লুইলেই বা, লুইলে বা এটা একটা বেরবো কি ইররেগুলারে। নই আন্দিয়ামো, আমরা যাই আন্দিয়ামো মানজারে, আন্দিয়ামো আল পার্কো, voi andate, তোমরা যাও, লোরো কি হবে, loro vanno, ঠিক আছে, খুব খেয়াল। তাহলে andate, io vado, tu vai, lui lei va, noi andiamo, voi andate, loro vanno, তারা যায়, ঠিক আছে। তাহলে বলছে vado, কে যায়, আমি যাই, কে যায়, আমি যাই, io vado direttamente, সরাসরি, direttamente মানে কি সরাসরি, direttamente সরাসরি al pronto soccorso, pronto soccorso মানে কি জরুরি বিভাগ, প্রন্ত সক্কর্স মানে কি জরুরি বিভাগ। অর্থাৎ দেখবেন অনেক সময় দেখবেন ইতালিতে মানুষ ওই যে ঘুরা পইরা যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তাদেরকে কোথায় লয়ে যায় দেখবেন, অ্যাম্বুলেন্স ডাইকা, অ্যাম্বুলেন্স আইসা কি করে, অ্যাম্বুলেন্স আইসা ইয়া করে যে তাড়াহুড়া কইরা তাদেরকে ওই যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়, রাস্তা মাস্তা সব ক্লিয়ার। তো তখন ক্লিয়ার করে কি নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, প্রন্ত সক্কর্স, জরুরি বিভাগে নিয়ে যায়, ঠিক আছে, প্রন্ত সক্কর্স, ওকে। এই যে যেটা কি বলে জরুরি বিভাগ, সরাসরি জরুরি বিভাগ, সেখানে একবার সরাসরি ডাক্তার কি চিকিৎসা দেয়। আমরা একটা ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব জরুরি বিভাগে কিভাবে চিকিৎসা দান করা হয়, ওকে। আমাদের বিভিন্ন তিকেত্তা দেওয়া হয়, সাদা তিকেত্তা, তারপরে বেরদে তিকেত্তা, তারপর হচ্ছে লাল তিকেত্তা, ঠিক আছে, জাল্লো তিকেত্তা দেওয়া হয় যখন আপনি ওই যে প্রন্ত সক্কর্সতে যাবেন, ঠিক আছে। আপনার ওই যে সিচুয়েশনের উপর ডিপেন্ডে করে আপনি যে, আপনি কি বেশি অসুস্থ, বেশি গ্রাবে না কম গ্রাবে নাকি হালকা গ্রাবে, ঠিক আছে, সেটার উপর ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। তাহলে বলছে সে মি সেন্তো বেনে নন মি সে নন মি সেন্তো বেনে, যদি আমি ভালো অনুভব না করি, বাদো দাল নিয়ে দত্তর আমার কি ডাক্তার কাছে যায়, নিজের নিজের ডাক্তারের কাছে, যে সবার তো প্রত্যেকটা নিজের ডাক্তার আছে, যেটা তেসরা স্যানিটারির মাধ্যমে কি আমরা আমাদের দেওয়া থাকে। সে এ উর্জেন্তো বাদো direttamente al pronto soccorso, যদি একবারে জরুরি থাকে তাহলে কি, মানে যদি একবার খারাপ হয় মানে কোনো কিছু গ্রাবে হয়, তাহলে কি আমরা সরাসরি জরুরি বিভাগে চলে যাব। পরে বলছে 21 নম্বর কি বলছে, খুব খেয়াল, quando vai dal tuo medico o in farmacia, যদি তোমার, যখন তুমি তোমার কি vado dal tuo medico, যখন তুমি তোমার ডাক্তার কাছে যাও, অথবা ও মানে কি, অথবা in farmacia, অথবা ফার্মাসি যাও, di cosa hai bisogno, তোমার কি কি প্রয়োজন, আবেরে বিজনীয়, দেখেন বেরবা আবেরে বিজনীয় খুব গুরুত্বপূর্ণ, ইয়ে অবিজনীয়, তু আই বিজনীয়, লুইলে আবিজনীয় দি, ঠিক আছে, অবশ্যই দি ইউজ করতে হবে, এগুলো খুব ক্লাস আমরা কত করছি, কত পড়াইছি, ঠিক আছে, এগুলো পড়তে হবে, জানতে হবে, ওকে। তাহলে বলছে quando vai dal tuo medico o in farmacia di cosa bisogno, তোমার কি কি প্রয়োজন হয় বা কি প্রয়োজন, তখন উত্তর কি, কি প্রয়োজন, অবশ্যই আমাদের কি দরকার, ওষুধের প্রয়োজন না, ওষুধের প্রয়োজন, ওষুধের প্রয়োজনের জন্য আমাদের কি প্রয়োজন, তেসরা সানিটারি প্রয়োজন, খেয়াল করেন। তা কি বলছে, অবিজনীয় কি, দাল্লামিয়া তেসরা সানিতারিয়া, দাল্লামিয়া তেসরা সানিতারিয়া, আমার কি স্বাস্থ্য কার্ড প্রয়োজন। অর্থাৎ যখন আপনি ইতালিতে যেটা আপনার নিজের ডাক্তার কাছে যাবেন তখন আপনার কি দরকার, আপনার তেসরা সানিতারিয়া লাগবে, তাছাড়া আপনাকে আপনার ডাক্তার দেখবে না, আপনি তার ডাক্তার কিনা আপনার সুযোগ নাই। অথবা আপনি যে কি বলে এই যে ফার্মেসিতে গিয়ে কি ওষুধ কিনবেন, এই যে তেসরা সানিটারে যখন শো করবেন আপনার অনেক ওষুধ আপনি কি গ্রাতুইত, আপনি কি একবারে ফ্রি, অনেক মেডিসিনে কি গ্রাতুইতা পাবেন। আবার অনেক ওষুধ কি আপনি যদি 100 টাকা হয় সেটা, ফর এক্সাম্পল যদি কোনো ওষুধ 100 ইউরো হয় সেটাকে আপনি 30% কমে কিনতে পারবেন, ধরেন 70 ইউরোতে কিনতে পারবেন। তাহলে তেসরা সানিটারে খুব গুরুত্বপূর্ণ, যারা করেন নাই তারা আজেলেতে গিয়ে, আজেলে গিয়ে অবশ্যই তেসরা সানিটারের জন্য কি অ্যাপ্লাই করে আসবেন, আজেল, আজেল, ঠিক আছে, ওকে। Assistenza sanitaria locale, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্সা আসলে মানে কি, অ্যাসিস্ট্যান্সা সানিটারিয়া কি লোকালে, ঠিক আছে, লোকাল কি স্বাস্থ্য, যেটা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য অফিস, স্বাস্থ্য কেন্দ্র, ঠিক আছে, সেটাকে আমরা বলি আজেল, প্রত্যেক শহরে আছে, সেখানে গিয়ে অবশ্যই অবশ্যই আজেলে গিয়ে কি আপনি তেসরা সানিটারি করে করে ফেলবেন, ওকে, স্বাস্থ্য কার্ড যেটাকে বলে। পরে বলছে 22 নম্বর কি বলছে, দেবি সাপের ই নমি দে জোরনি দেলা সেত্তিমানা, অর্থাৎ তোমার কি 7 দিনের নাম জানতে হবে, দেবি সাপেরে জানতে হবে, ই নমি নামগুলো কিসের, দে জোরনি দেলা সেত্তিমানা, অর্থাৎ সপ্তাহের নামগুলো কি তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। যেমন i giorni della settimana কি কি, sono হয় lunedì, martedì, mercoledì, giovedì, venerdì, শুক্রবার, সাবাতো এ domenica, এবং কি রবিবার। তো এগুলো সব উচ্চারণ সহ দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে, কোনো প্যারা নাই, ঠিক আছে, শিখে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন।
তাহলে এগুলো ইতালিতে আসলে কি সব সময় আপনার কি লাগবে। তারপর 23 নম্বরটা আমরা শেষ করে দিই খুব তাড়াতাড়ি। তারপর হচ্ছে devi sapere i nomi dei mesi dell'anno, devi sapere, তোমার কি করতে হবে, জানতে হবে i nomi, নামগুলো কিসের, dei mesi, মাসের, কোন মাসের, dell'anno, বছরের মাসগুলোর নাম কি তোমাকে অবশ্যই জানতে হবে। যদি ইতালিতে আসেন অবশ্যই অবশ্যই এগুলো জানতে হবে। আমাদের অনেকেই যে এখনো আমরা ইতালিয়ান ভাষা মাসের নাম, দিনের নাম, সপ্তাহের নাম কি আমরা জানি না। এটা খুব খারাপ ভাই, এটা খুব খারাপ। আপনি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর ইতালিতে যদি না জানেন এগুলো খুব খারাপ, শিখে নেবেন, ঠিক আছে। তাহলে mesi dell'anno sono gennaio, januari, febbraio, marzo, aprile, maggio, giugno, luglio, agosto, settembre, ottobre, novembre e dicembre, এবং কি ডিসেম্বর। খুব সহজ, হ্যাঁ, পড়ে নেবেন, খুব সহজ, ঠিক আছে। দেখেন, ওকে, পরে আছে 24 নম্বর আমাদের কেস দেখেন। Puoi chiedere, puoi chiedere cosa hai mangiato a colazione stamattina, stamattina মানে কি আজকে সকালে। puoi chiedere, তুমি কি জিজ্ঞেস করতে পারো, cosa hai mangiato, তুমি কি কি খেয়েছো, a colazione, colazione মানে কি নাস্তায়, কোন নাস্তায়, stamattina আজকে সকালের নাস্তায় কি তুমি কি খেয়েছো। আপনি কি আজ, সরি, আপনি কি আজ সকালের প্রত্যাশা কি খেয়েছেন তা জিজ্ঞেস করতে পারেন। তাহলে এখানে আপনি কি, এটা পরে দেই, এটা একটু উচ্চারণ অর্থটা এইভাবে আসে নাই। তাহলে আপনি আজ সকালে প্রত্যাশা কি খেয়েছেন তা জিজ্ঞেস করতে পারেন। এই যে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে খুব সুন্দর প্রশ্ন। ওকে, আপনি সকালে নাস্তা খেয়েছেন, সি posso chiedere, হ্যাঁ আমি কি posso chiedere, আমি জিজ্ঞেস করতে পারি। cosa hai mangiato a colazione stamattina, আজকে সকালে নাস্তা কি তুমি কি খেয়েছো, বা আপনি কি কি খেয়েছেন। যদি আমরা আপনি ক্ষেত্রে কি può terza persona singolare ইউজ করি, তাছাড়া এখানে কি সেconda persona ইউজ করছি তোমার ক্ষেত্রে। তাহলে কি cosa hai mangiato, তুমি কি কি খেয়েছো, a colazione stamattina, তাহলে কি stamattina মানে কি আজকে সকালে। তাহলে কি stamattina আজকে সকালে, stasera মানে কি আজকে সন্ধ্যায়, কি stanotte মানে কি আজকে রাত্রে, ঠিক আছে, stanotte আজকে রাত্রে, ঠিক আছে, এগুলো খুব খেয়াল। sta pomeriggio কিন্তু হয় না, ঠিক আছে, এটা সুযোগ নাই, sta pomeriggio না, sta mattina আজকে সকালে, stasera আজকে সন্ধ্যায়, stanotte আজকে রাত্রে। তাহলে কি উত্তর দিছে কি, উত্তর আমরা দিতে পারি যে ফর এক্সাম্পল আপনি কি খেতে বলতে পারেন যে stamattina ho mangiato il cornetto con il cornetto con cioccolato, মানে কি কর্নেট মানে চকোলেটের কি কর্নেট, কর্নেট্টো। তারপর কি বলতে পারেন, ho ho bevuto, আমি কি পান করেছি, un caffè normale, un caffè amaro, একটা কি আমারও কাফে, অথবা un caffè espresso, বলতে পারেন un caffè con schiumato, অথবা বলতে পারেন un cappuccino। তাহলে stamattina ho mangiato un cornetto e un cappuccino, ho bevuto un cappuccino, আমি এটা কি কফি, এটা কি কাপুচিনো কি পান করেছি। কাপুচিনো কি মানজারে করে না, কি করে, বেরে করে, বেরে মানে পান করা। পরে বলছে 25 নম্বর কি বলছে, numeri di কি ইমার্জেন্সা, ইমার্জেন্সি নাম্বার, এটা খুব জানা প্রয়োজন, ঠিক আছে। এটা হয়তো অনেকে মুখস্থ নয়, খুব জানা প্রয়োজন, এগুলো জানা নেবেন, যে কোনো প্রয়োজনে কি প্রয়োজন হইতে পারে। তো দেখেন, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি ইমার্জেন্সি নাম্বারগুলো কি কি, খেয়াল করেন। ইমার্জেন্সি নাম্বার হচ্ছে ই numeri di emergenza sono ambulanza, অ্যাম্বুলেন্সের নাম্বার কত, 118। ফর এক্সাম্পল আপনি যেখানে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটলো, মানে একবার ফর এক্সাম্পল কেউ নাই আপনি আছেন, তখন এই যে 118-তে ফোন করবেন। ফোন করলেই শুধু জায়গার নামটা বলে দেবেন, ইন্দ্রিচ্ছ বলবেন, অ্যাম্বুলেন্স চলে আসবে। তো এই যে এরকমভাবে কথা বললে তো আপনি পারবেন, তাই না। যেখানে একটা দুর্ঘটনা ঘটছে, এখানে একটা মানুষ কি caduto a terra, কি si vede sangue, রক্ত দেখা যাইতেছে, কি পরে বলছে আরো বিস্তারিত কি এবার বলতে পারবেন, ঠিক আছে। molto grave situazione, molto grave, পরিস্থিতি কি অনেক খারাপ। ওকে, potete venire, আপনারা কি আসতে পারেন, per favore, grazie, আপনাকে আসতে পারবেন, থ্যাংক ইউ। পরে কারাবিনিয়েরি কি, কারাবিনিয়েরের নাম্বার কত, 112, 112, ঠিক আছে। পুলিশিয়া কত, পুলিশের কত, 113, এবং কি বিজিলিয়ে কি, বিজিলে দেল ফুoco মানে কত, 115। বিজিলে দেল ফুoco মানে কি, যেটাকে আমরা কি বলি, যে ওই যে আগুন নিভায়, দমকল কর্মী, ওকে, সেটাকে আমরা কি বলি, বিজিলে দেল ফুoco বলি, ঠিক আছে। যেটাকে আমরা ফায়ার সার্ভিস বলি, বাংলাতে কি বলি, ফায়ার সার্ভিস ইংরেজিতে। আর বাংলাতে দমকল কর্মী বলি, আর ইংরেজিতে ফায়ার সার্ভিস বলি। যদিও ফায়ার সার্ভিস আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিস লেখা থাকে আর কি। তাহলে কি বিজিলে দেল ফুoco, ফুoco মানে কি আগুন, ওকে। তাহলে ওদের নাম্বার কত, 115। এই হচ্ছে কি বিষয়। আর এখানে আমাদের কোর্সের ডিটেল লেখা আছে,
আর এখানে আমি এই যে একটা লিঙ্ক দিয়ে দিছি, যখন আমি পিডিএফটা দেখবেন আপনারা এই যে লিঙ্কে ক্লিক করলে আমাদের ইউটিউব পেয়ে যাবেন, ঠিক আছে? তাই দেখেন, নিয়মিত ক্লাস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। তো এখানে এই যে লিঙ্কটা দিলে ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব, ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব, তখন ইনশাআল্লাহ লিঙ্কে ক্লিক করে আমাদের ইউটিউব পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ভাই বন্ধু যারা আছে সবার সাথে আমাদের ইউটিউবটা শেয়ার করুন। আমাদের A0 এবং কি A1 এবং কি A2 ফ্রি কোর্স আছে, ঠিক আছে? A2 ফ্রি কোর্স চলতেছে, সেগুলো ইনশাআল্লাহ অনেকগুলো ক্লাস আছে, সেগুলো ইনশাআল্লাহ কি পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের A0 A1 অনেকগুলো ফ্রি কোর্স আছে, সেগুলো কি আমাদের ক্লাসে পেয়ে যাবেন যদি ইনশাল্লাহ ইউটিউবে ক্লিক করেন। এই যে ইউটিউবে ক্লিক করবেন তখন কি আমাদের এই যে A0 A1 ফ্রি কোর্সগুলো কি পেয়ে যাবেন, নিজে দেখবেন, নিজের ভাই বন্ধু আছে সবার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের ক্লাসের বিস্তারিত। আর যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই এখানে কি ফোন নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ ফোন নাম্বার মেসেজ করতে পারেন, আর অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, তাহলে ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবেন, ঠিক আছে? সালামু আলাইকুম।